নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ছোট আলুর দম। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তাই রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ভাত, রুটি, লুচি সবকিছুর সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। সবার প্রথমে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচনো, 1/2 ইঞ্চেস আদা আর একটা কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন চারমগজ দিলাম। সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। দেখো মিহি করে মশলা বাটা হয়ে গেছে। এবারে রান্না শুরু করব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। আগে থেকে আমি ছোট ছোট আলুগুলোকে সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম। গরম তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ছোট ছোট আলু। শীতের এই আলুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন নুন দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে আরো কয়েক মিনিট ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এরই মধ্যেই দেখো আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা। মিক্সিং জারটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা কে আমি আর 1/2 টিস্পুন ছিল মৌরি শুকনো খোলায় ভেজে মোটা দানার গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 3 টিস্পুনের মতো দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে না রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে হাতের কাছে যদি গোটা গরম মশলা না থাকে সেক্ষেত্রে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো চাইলে ব্যবহার করতে পারো। তবে গোটা মশলাগুলো ভেজে যদি গুঁড়ো করে দেওয়া যায় এর গন্ধটা বেশ ভালো লাগে। সামান্য কয়েক দানা চিনি দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য কয়েক দানা চিনি দিলে রান্নার স্বাদটা ব্যালেন্স হবে। আর এর মধ্যে যেহেতু টমেটো দেওয়া হয়েছে সেজন্য একটুখানি চিনি ব্যবহার করলাম। তবে এতে কিন্তু কোনো মিষ্টি হবে না। এর মধ্যেই দেখো আলুর গায়ে মশলাটা লেগে গেছে আর বেশ সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছাড়তে শুরু হয়ে গেছে। গোটা গোটাই আলুগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, তাও আমি কয়েকটা আলুকে একটুখানি ভেঙে দিচ্ছি। এবারে এর মধ্যে দেব গরম জল। এখানে আমি 1.5 কাপের মতো গরম জল ব্যবহার করছি। এই রান্নাতে অবশ্যই করে গরম জল ব্যবহার করবে, এতে করে টেম্পারেচারটা ঠিক থাকে। এবারে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি পাউডার আর 1/2 টিস্পুন ঘি। গ্যাসের আঁচটা হাইতে করে ঝোলটাকে এবারে ফুটতে দেব। যেহেতু গরম জল ব্যবহার করেছি তাই ঝোলটা ফুটে উঠতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। লাস্টে কিছুটা ধনেপাতা কুচনো ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দেব। সমস্ত মশলা ভালো করে আলুর সাথে মিশিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে এটাকে মোটামুটি 5-6 মিনিট ফুটিয়ে নিচ্ছি।
5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, ঝোলের চারপাশে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। কয়েক টুকরো আলুকে একটুখানি গলিয়ে দিচ্ছি, এতে করে ঝোলটা আরো ঘন হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু আর ঝোলটাকে শুকাবো না, এটা যখন ঠান্ডা হবে আরো অনেকটা ঘন হয়ে যাবে। আলুর ভেতরেও সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা শীতের ছোট ছোট আলু দিয়ে এই দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আশা করি এই শীতে অবশ্যই একবার ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। চাইলে এর মধ্যে মটরশুঁটিও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।